ডিয়ার স্টুডেন্টস, আজকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 21 নাম্বার সেট নিয়ে আলোচনা করব। তো এই প্রশ্নগুলোর পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তাহলে চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন। সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা ছিল? চারটি অপশান: তাম্র যুগের সভ্যতা, প্রস্তর যুগের সভ্যতা, তাম্রপ্রস্তর যুগের সভ্যতা, লৌহ যুগের সভ্যতা। সিন্ধু সভ্যতা, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এটি কিন্তু ছিল তাম্রপ্রস্তর যুগের সভ্যতা, অর্থাৎ অপশান সি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। চলো নেক্সট, 2 নম্বর প্রশ্ন। যে জনগোষ্ঠী ভারতে প্রথম প্রবেশ করে, যে জনগোষ্ঠী ভারতে প্রথম প্রবেশ করে, নেগ্রিটো, দ্রাবিড়, মঙ্গোলীয়, নর্ডিক। তাহলে এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে কিন্তু নেগ্রিটো। আচ্ছা নেক্সট, 3 নম্বর প্রশ্ন। সালোক সংশ্লেষকারী অঙ্গাণু হলো, চারটে অপশান: মেসোফিল কলা, ক্লোরোপ্লাস্ট, জাইলেম, ফ্লোয়েম। সালোক সংশ্লেষকারী অঙ্গাণু কিন্তু বলা হয় ক্লোরোপ্লাস্টকে, অর্থাৎ অপশান বি হয়ে গেল সঠিক অ্যান্সার। চলো নেক্সট, 4 নম্বর প্রশ্ন। নিম্নের কোনটি মৌলিক একক বা প্রাথমিক একক? আচ্ছা, দৈর্ঘ্য, ভর, সময়, উপরের সবগুলি। এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে উপরের সবগুলি। মৌলিক একক হলো এমন একক যা দিয়ে অন্যান্য রাশির একক গঠন করা যায়। ঠিক আছে, চলো নেক্সট। ঠাকুমার ঝুলি এর রচয়িতা হলেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, সত্যজিৎ রায়, সমরেশ বসু, দেবেশ রায়। ঠাকুমার ঝুলির রচয়িতা কিন্তু দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, অর্থাৎ অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট, 6 নম্বর প্রশ্ন। ভারতের কোথায় প্রথম কম্পিউটারের ব্যবহার শুরু হয়? কলকাতা, মুম্বাই, দিল্লি, হায়দ্রাবাদ। এটি কিন্তু হয়ে যাবে কলকাতা, অর্থাৎ অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। কলকাতাতে কিন্তু প্রথম ভারতবর্ষে কম্পিউটার ব্যবহার শুরু হয়। চলো নেক্সট, ধোঁয়াশা সৃষ্টির কারণ, চারটি অপশান: ধোঁয়া, ধুলো এবং কার্বন কণার বায়ুমণ্ডলে মিশ্রণ, শীতল রাতের কুয়াশার জন্য, এ এবং বি উভয়ই, কোনোটিই নয়। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, অর্থাৎ ধোঁয়া, ধুলো এবং কার্বন কণার বায়ুমণ্ডলে মিশ্রণ। চলো নেক্সট, আমরা দেখব 8 নম্বর প্রশ্ন। ধর্মনিরপেক্ষ ধারণাটি ভারতীয় সংবিধানের মুখপত্রে গৃহীত হয়। মুখপত্র বলতে প্রিএম্বলের কথা বলা হচ্ছে, প্রিএম্বল। তাহলে চারটি অপশান: 42তম সংশোধনের মাধ্যমে, 44তম সংশোধনের মাধ্যমে, প্রথম সংশোধনের মাধ্যমে, 23তম সংশোধনের মাধ্যমে। তাহলে এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে কিন্তু 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে, অর্থাৎ অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট, আমরা দেখব 9 নম্বর প্রশ্ন। ভারতে আর্থিক বছর শুরু হয়, অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ার, তাই তো, শুরু হয় 1 জানুয়ারি, 1 এপ্রিল, 1 জুন নাকি 1 মার্চ? ঠিক আছে, তাহলে এটি কিন্তু শুরু হয় 1 এপ্রিল, অর্থাৎ 1 এপ্রিল কিন্তু আর্থিক বছর শুরু হয়, এবং 31 মার্চ অর্থাৎ 31 মার্চ কিন্তু শেষ হয়। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান বি, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট, 10 নম্বর প্রশ্ন। তুগলকনামা গ্রন্থের রচয়িতা, তুগলকনামা গ্রন্থের রচয়িতা: ফিরোজ তুগলক, আল বেরুনি, আমির খসরু, মীর মোহাম্মদ মাসুদ। তাহলে তুগলকনামা গ্রন্থের রচয়িতা কিন্তু আমির খসরু, যাকে ভারতের তোতা পাখি বলা হয়, কি তাই তো? তাহলে এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান সি। চলো নেক্সট, 11 নম্বর। আয়তন অনুসারে ভারতে পশ্চিমবঙ্গের স্থান হলো, ভারতে পশ্চিমবঙ্গের স্থান আয়তন অনুযায়ী। আমরা জানি ভারতের সবথেকে বড় রাজ্য কিন্তু রাজস্থান, তাই তো, রাজস্থান। সবথেকে ছোট হচ্ছে গোয়া।
2 নম্বরে হচ্ছে মধ্যপ্রদেশ, কি তাই তো? 3 নম্বরে মহারাষ্ট্র। তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে পশ্চিমবঙ্গের স্থান কত? তাহলে পশ্চিমবঙ্গের স্থান কিন্তু 13তম, আয়তনে পশ্চিমবঙ্গ আছে 13 নম্বরে। চলো নেক্সট আমরা দেখব 12 নম্বর প্রশ্ন। আলু হলো, আলু মূল, মৃদগত কাণ্ড, বীজপত্র না ফল? আলু কিন্তু মৃদগত কাণ্ড, অর্থাৎ অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখব। নিম্নের কোনটি এককহীন রাশি, অর্থাৎ যাদের কোনো একক হয় না, সেটি কোনটি? দ্রাব্যতা, আপেক্ষিক গুরুত্ব, পারমাণবিক ভর, উপরের সবগুলি। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে কিন্তু ডি, উপরের সবগুলি। এদের কিন্তু একক হয় না। দ্রাব্যতা, আপেক্ষিক গুরুত্ব, পারমাণবিক ভর, আরেকটি রয়েছে আণবিক ভর। আণবিক ভর, এই চারটির কিন্তু একক হয় না, এরা এককহীন রাশি। চলো নেক্সট 14 নাম্বার। কাল তুমি আলেয়া উপন্যাসটির রচয়িতাকে? কাল তুমি আলেয়া আশুতোষ মুখোপাধ্যায়, নরেন্দ্রনাথ মিত্র, বিমল মিত্র, আশাপূর্ণা দেবী। এটি হয়ে যাবে কিন্তু আশুতোষ মুখোপাধ্যায়। কাল তুমি আলেয়া উপন্যাসটির রচয়িতা আশুতোষ মুখোপাধ্যায়, অর্থাৎ অপশন এ হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট 15 নম্বর প্রশ্ন। কম্পিউটারে ব্যবহৃত ডিস্ক অপারেটিং সিস্টেম, অর্থাৎ ডস, এই যে ডসের ফুল ফর্মটা তোমরা এখানে পেয়ে গেলে। ডিস্ক অপারেটিং সিস্টেম হলো একটি, এটি কি? ডসটা কি? প্রোগ্রাম যা কম্পিউটারের মূল কাজকর্মকে নিয়ন্ত্রণ করে। বি নাম্বার সার্চ ইঞ্জিন, সি নাম্বার ভাইরাস রোধী সফটওয়্যার, ডি নাম্বার এক ধরনের যন্ত্র যা ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহৃত হয়। তো এটি কিন্তু একটি প্রোগ্রাম, অর্থাৎ অপশন এ প্রোগ্রাম যা কম্পিউটারের মূল কাজকর্মকে কি করে? কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, তাই না? তাহলে অপশন এ হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট আমরা দেখব 16 নাম্বার প্রশ্ন। মার্স গ্যাস কোন গ্যাসকে বলা হয়? মার্স গ্যাস মিথেন, সালফার ডাইঅক্সাইড, হিলিয়াম নাকি আর্গন? তো এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে কিন্তু মিথেন। মার্স গ্যাস বলা হয় কিন্তু মিথেন। ঠিক আছে, আচ্ছা নেক্সট 17 নাম্বার। সামাজিক ন্যায়ের ধারণা, সামাজিক ন্যায় অর্থাৎ সোশ্যাল জাস্টিস এর যে কনসেপ্ট, এটি একটি অভিন্ন অংশ কিসের? সংবিধানের মৌলিক কর্তব্যের মধ্যে, সংবিধানের মুখপত্রের মধ্যে, মুখপত্র মানে কিন্তু প্রিয়াম্বল, সি নাম্বার সংবিধানের 12 নং ধারার মধ্যে, আর ডি নাম্বার সংবিধানের ধর্মের অধিকারের মধ্যে। তাহলে এই সোশ্যাল জাস্টিস এটি কিন্তু রয়েছে প্রিএমবেলে। কোথায়? প্রিএমবেলে, অর্থাৎ অপশন বি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। কি তাই তো? আচ্ছা, প্রিএমবল যদি আমরা পড়ি তাহলে দেখব সেখানে বলা রয়েছে জাস্টিস, জাস্টিস 3 রকমের, একটা সোশ্যাল জাস্টিস, একটি ইকোনমিক জাস্টিস এবং একটি হচ্ছে পলিটিক্যাল জাস্টিস, তাই না? তাহলে এখানে কিন্তু বলা হয়েছে সামাজিক ন্যায় অর্থাৎ সোশ্যাল জাস্টিস। ঠিক আছে, চলো নেক্সট 18 নম্বর প্রশ্ন। লন্ডন শেয়ার বাজারে, লন্ডন শেয়ার বাজারে ব্যবহৃত শেয়ার সূচকটি হলো, আচ্ছা এ নাম্বারে ফুটসি, এফটিএসি ফুটসি, বি নাম্বারে সেন্সেক্স, সি নাম্বারে নিফটি, আর ডি নাম্বারে বুলিশ। তো এখানে সেন্সেক্স এবং নিফটি তো হবে না, এটি হচ্ছে ভারতের শেয়ার বাজারের সূচক, হচ্ছে না? আচ্ছা, তো বুলিশ কি? বুল থেকে এসেছে, অর্থাৎ কোনো শেয়ারের ভবিষ্যতে ভ্যালু বাড়তে পারে, এটাকে বলা হয় বুল, কি তাই তো? আর বুল। আর বিয়ার কি? বিয়ার হচ্ছে কোনো শেয়ারের ভবিষ্যতে ভ্যালু কমতে পারে, এটাকে বলা হয় কি? বিয়ার, কি তাই তো? তাহলে এখানে তো তাহলে বুলিশও হচ্ছে না, তাহলে কেটে গেল, তাহলে রয়ে গেল অপশন এ ফুটসি। তাহলে ফুটসি হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট 19 নাম্বার প্রশ্ন। 19 নাম্বার প্রশ্ন। কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন? চারটি অপশন 1938, 1933, 1928, 1923। 1938, অর্থাৎ অপশন এ হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার 1938। চলো নেক্সট আমরা দেখব 20 নাম্বার প্রশ্ন। আন্নামালাই পর্বতটি কোন রাজ্যে অবস্থিত? আন্নামালাই পর্বত তেলেঙ্গানা, কেরালা, হিমাচল প্রদেশ নাকি মধ্যপ্রদেশ? আন্নামালাই পর্বত কিন্তু কেরালাতে অবস্থিত। কোথায় অবস্থিত? কেরালাতে অবস্থিত, অর্থাৎ অপশন বি হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট 21 নাম্বার। মানবদেহে অটোজোম সংখ্যা, আমরা জানি মানবদেহে ক্রোমোজোম থাকে 46টি, অর্থাৎ 23 জোড়া। তার মধ্যে 2টি থাকে সেক্স ক্রোমোজোম, যারা হচ্ছে এক্স এবং ওয়াই নামে, কি তাই তো? আর বাকি যে থাকে 44টি সেটি কিন্তু অটোজোম, কি তাই তো? অটোজোম। তাহলে অপশান বি হয়ে গেল কিন্তু সঠিক অ্যান্সার, অপশান বি। চলো নেক্সট 22 নাম্বার।
রাষ্ট্রপতি নির্বাচিত হবেন নির্বাচিত কলেজিয়াম দ্বারা, লোকসভার সদস্যদের দ্বারা, বিধানসভার সদস্যদের দ্বারা, উপরের কোনোটিও নয়। তো রাষ্ট্রপতি কিন্তু নির্বাচিত হবেন নির্বাচিত কলেজিয়াম দ্বারা। কি দ্বারা? নির্বাচিত কলেজিয়াম দ্বারা। ঠিক আছে, অপশান এ হয়ে যাবে কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট 23 নাম্বার, নিম্নলিখিত কোন উপাদানটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তাপরোধী অর্থাৎ হিট রেসিস্টেন্স? তাই তো, হাফনিয়াম কার্বাইড, ন্যানো ম্যাটেরিয়াল, টাইটেনিয়াম, উপরের কোনোটিই নয়। তাহলে এই প্রশ্নটির অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান এ, হাফনিয়াম কার্বাইড। এর তাপরোধী ক্ষমতা কিন্তু অনেক বেশি। ঠিক আছে, তাহলে অপশান এ হয়ে যাবে কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট আমরা দেখব 24 নাম্বার প্রশ্ন, আই ফলো দ্য মহাত্মা বইটি কে লিখেছেন? আই ফলো দ্য মহাত্মা বইটি কে লিখেছেন? প্রভাত কুমার, কে এম মুন্সি, রাজেন্দ্র প্রসাদ, শোভা দে। এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান বি, অপশান বি, অর্থাৎ কে এম মুন্সি। আই ফলো দ্য মহাত্মা বইটি লিখেছেন কিন্তু কে এম মুন্সি। এবার আজকের শেষ প্রশ্ন 25 নাম্বার, জিপিআরএস হলো, জিপিআরএস 4টে অপশান, জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস, জেনারেল পকেট রেডিও সার্ভিস, গ্লোবাল পকেট, সরি এটা টি হয়ে যাবে, পকেট রেডিও সার্ভিস, উপরের কোনোটিই নয়। তো জিপিআরএস এর ফুল ফর্ম কিন্তু জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস, অর্থাৎ অপশান এ হয়ে যাবে কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার। তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, এবং আমি তোমাদের জন্য রোজ সকাল 7টায় জিকে ক্লাস নিয়ে আসব। অবশ্যই খাতায় তুলে ভালোভাবে মুখস্থ করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।